আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙুন রাঁধুনি রান্নাঘর আয়োজিত দেশ বিদেশের শেহরি এবং ইফতার সিজন 3 তে সবাইকে স্বাগত। তো আজকে স্পেশাল একটা এপিসোড হতে যাচ্ছে। বলেন তো কে একটা আমাদের সাথে দুজন অভিজ্ঞ মানুষ, আমার খুব পছন্দের একজন আমাদের আইডল, তার থেকে সে আবার অনুপ্রেরণা পেয়েছে। কে হতে পারে বলেন তো? আপনারা কি গেস করতে পারছেন? আচ্ছা, তার আগে আমাদের যে সৌজন্যগুলো আছে তাহলে আমি সেটা বলে নিচ্ছি। পাওয়ার্ড বাই আস্থা, ইমোশন ক্যাফে, ফুড ওয়ার্ড, এএস কিচেন এবং বেক উইথ নানি কেকে সবাইকে স্বাগত। তো দেখে নিচ্ছি আমাদের পছন্দের মানুষ আস্থার কোনার নাফিসা ম্যামকে। আর আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আজ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। মানে আপনাকে যে আমি রংপুরে আসছি আর আপনার সাথে আমি প্রোগ্রাম করবো না তা কি করবো? এটা কেমন যাচ্ছে ওদের মধ্যে? খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। একটু যেহেতু রমজান মাস, ইবাদতের মাস, একটু তো সিয়াম সাধনার মাঝে সিয়াম সাধনার মাস, তো একটু তো অন্যরকম ব্যস্ততা থাকে। তার পাশাপাশি তো আমাদের দৈনন্দিন জীবনের তার একটা অনেক বড় একটা পার্ট, যে আমরা খুব ভালো লাগছে যে হচ্ছে তুমি এই জিনিসটাকে চিন্তা করেছো এবং রংপুর রাঁধুনি রান্নাঘরের সৌজন্যে আমরা এরকম একটা আয়োজনে আসতে পারছি, এসেছি। এটা আসলে তো অনেক বড় বাবা রংপুরে করছি সে। আবার হচ্ছে রংপুরে করেছো, আমার আস্থার মিলনায়তনে, এটা শুধু আমি আমার উদ্যোক্তাদের ডেভেলপের জন্য চিন্তা করে করেছি। আসলে এটা আমার সব মিলিয়ে অনেক বড় একটা পাওয়া। তাহলে আমি মনে হয় উদ্বোধন করলাম নতুন হিসেবে। হ্যাঁ, মানে রান্নার প্রোগ্রামটা নতুন। ওকে, তা আমাদের সাথে আর দিকে নামবেন আমাদের যে আজকে অতিথি আছে, বিশেষ অতিথি, দেখে নিচ্ছি হোসনে মনিরা আপুকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। রমজান মোবারক। রমজান মোবারক। কেমন আছেন? কেমন যাচ্ছে দিনকাল এই রোদের মধ্যে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। রমজানে এবার নামাজ, কোরআন, তারপরে ইফতারের আয়োজন, আচ্ছা, তো তোমাদের সাথে একটা গেম খেলি, তোমরা কি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ দেখো খায় ওকে, দুজনে একই রকম উত্তর হলেও সমস্যা নেই, হতেই পারে। চাপুচি না ফুচকা? ফুচকা, চটপটি, কক্সবাজার না সার্ফেক্স? কক্সবাজার, সাজেক, আচ্ছা, কুকিং না বেকিং? হ্যাঁ কপি, দেখি, আচ্ছা, ঘরে বানানো না প্রফেশনাল রান্না? ঘরোয়া, ঘরোয়া, আচ্ছা, ছেলে বাচ্চা পছন্দ না মেয়ে বাচ্চা পছন্দ? বাচ্চা যেহেতু আল্লাহ সৃষ্টি, আমাকে দেয় পছন্দ। হ্যাঁ, আমার দুইটা দুটাই পছন্দ। আচ্ছা, শাড়ি না জামা? আমি খবর দিয়ে তোমার ইয়াতে শাড়ি জামা পরি। ওকে, তো আজকে আপু কি করে দেখাচ্ছেন? আমি ইফতারের জন্য একটা আলুর চপ বানাচ্ছি, বাট এটা ইউনিক হবে। একটু ইউনিক ভাবে, কারণ আলুর চপ সবাই বানায়, বাট আমারটা একটু এক্সেপশনাল হবে এবং তোমরা যারা দেখছো তারা অবশ্যই পছন্দ করবে, এটা আমার বিশ্বাস। তো দর্শক, আপনারা এক নজর আমাদের যে স্পেশাল আলু চপ নামটা ম্যামের হাতে কি কি উপকরণ আছে এক নজর দেখে নিন। আলু ভর্তা, ব্রেড ক্রাম, গরম মশলা গুঁড়া, ডিম, কাঁচামরিচ, গুঁড়া দুধ, ঘি, ধনিয়া পাতা, লবণ, টেস্টিং সল্ট, পেঁয়াজ, গোলমরিচ গুঁড়া এবং তেল, ভাজার জন্য তেল। দেখে নিলেন তো কি কি উপকরণ লাগছে আমাদের স্পেশাল আলু চপ বানানো শুরু। স্পেশাল আলুর মধ্যে আসলে আমি খুবই সাধারণ মশলাগুলো ব্যবহার করেছি, যেগুলোতে আমি আগেই দেখিয়েছি। তো তার মধ্যে তো আমার সাথে আলু ভর্তা তো আছে, আমি আলু ভর্তা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা লাগবে। তো আমি পেঁয়াজ বেরেস্তাটা করতে দিই, করতে দিয়ে আমি হচ্ছে আমি হেল্প করবো, আপু আর কে হেল্প করবে? অন্য গুলো কাজগুলো আগাতে থাকি।
আমরা কি ইতিমধ্যে আপু তেল দেওয়ার পরে পেঁয়াজটা বেরেস্তা করতে দিয়ে দিলাম, তাই না? হ্যাঁ, এখন আমরা কি করবো? পেঁয়াজটা বেরেস্তা হতে থাক, আমি অন্য উপকরণগুলো আলুর চপ বানানোর জন্য যে উপকরণগুলো আছে আমি ওগুলো ততক্ষণে রেডি করে ফেলি। ওকে, আমি চপটার মধ্যে ডিমের কুসুম একটা দিব, শুধু কষো। শুধু কুসুমটা দিব, আমি ইয়েটা দিব না, ডিমের সাদাটা দিব না, সেজন্য একটু আলাদা করে নিলাম। আমি তো খুব এক্সাইটেড, তুমি কি খুব এক্সাইটেড? অবশ্যই আমি দিয়ে নিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, এই কি দিলাম? গরম মশলা, গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়ো। একটুখানি লবণ স্বাদ মতো, দিচ্ছি হচ্ছে একটু টেস্টিং সল্ট। এইটা হচ্ছে ইচ্ছা, কারো যদি ভালো না লাগে তাহলে হচ্ছে দিয়ে না, কিন্তু আমার খুবই পছন্দ, সেজন্য হচ্ছে আমি এটা দিলাম। স্বাদ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ম্যামের হাতে স্পেশাল পনির তরকারিটা বাসায় সবাই পছন্দ করে। আমি আবার দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি, আমি করতে বললাম যে আপনার হাতে স্পেশাল তরকারি কোনটা বেশি বাচ্চারা বা আপনার ভাইয়া পছন্দ করে? আসলে মায়ের হাতের রান্না বাচ্চারা ভালো হোক খারাপ হোক প্রত্যেকটাই পছন্দ করে। তো মানে ওদের কাছে যেটা হচ্ছে যে মা মানে অনেক একটা বিশেষ, সেজন্য এই চপ কাবাব এগুলো আমার আসলে পছন্দ, মানে বেশ ভালোই পাই এগুলো, যারা আমার হাতে খেয়েছে প্রশংসা করেছে আর কি। বাকিটা আমি ঠিক জানি না যে আমি কতটুকু কি করতে পেরেছি। আমি স্পেশাল একটা উপকরণের সাথে আমি অ্যাড করবো, সেটা হচ্ছে গুঁড়া দুধ। আচ্ছা, এটা কেন দিচ্ছি আমরা? গুঁড়া দুধ হচ্ছে এক হচ্ছে টেস্ট বাড়াবে, দুই হচ্ছে বাইন্ডিং এর কাজ করবে। ওকে, আমরা তো এখানে অন্য কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার আমরা হচ্ছে দিতে পারি, কিন্তু হচ্ছে এটা হচ্ছে বাইন্ডিং প্লাস হচ্ছে টেস্টের জন্য আমি হচ্ছে এটা গুঁড়া দুধটা ব্যবহার করলাম। মানে আসলে এটাতে অনেকেই আবার ইয়ে হয় যে গুঁড়া দুধ কখনো শুনিনি, আমি এটা হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্টের একটা ইসে। আর আমি সাথে দিচ্ছি একটু জমানো ঘি। ও মানে লিকুইড ঘি দেওয়া যাবে না, লিকুইডটা ঘিটা দিলে আবার হচ্ছে চপটা হালকা নরম হয়ে যায়, রাইট। তখন হচ্ছে তেলে ভাজতে সমস্যা হবে। ওই জন্য হচ্ছে আমি হাতটা পরিষ্কার করে দিয়েছি, এবার রানিং ওয়াটার দিয়ে আমি হচ্ছে সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। আর হচ্ছে আপুর বাসায় কোন আইটেমটা খেতে বেশি পছন্দ করে বানাতে এবং আমার বাসায় ইত্যাদিতে কিছুদিন পর মানে সপ্তাহে প্রতি সপ্তাহে বিরিয়ানিটা বিফ বিরিয়ানিটা আমার চলে, আর হচ্ছে হাঁড়ি আর প্রতিদিন ভাজা করা আছে দেখুন। আসলে আমার কাছে মনে হয় যে ভালোবেসে যে রান্নাটাই করা হয় সেটাই আসলে খেতে ভালো ভালো হয় আর কি। এটাকে আমরা ফ্রোজেন করে রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ, ফ্রোজেন করে রাখতে পারে। তবে একটা জিনিস কি, যে আলুটা ফ্রোজেন করে রাখলে একদিন দুই দিন, কিন্তু বেশি দিন রাখলে ভালো লাগে না। আর তাছাড়া হচ্ছে যে একটা পানির ভেতরে পানিটা জমে যায়, তখন হচ্ছে মানে কাবাব গুলো কোপ্তা কাবাব গুলো যত মজা করে খায়, তো আলুর চপটা ওই মজাটা থাকে না। আচ্ছা, আপনার আফগানের পরিকল্পনা? আমার আস্থা তো হচ্ছে একটা সামাজিক কাজের একটা পার্ট, তো এটা দিয়ে যে আমি দুস্থ মহিলাদেরকে সেবা করে থাকি, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই, ওদের যে সুবিধা বঞ্চিত মহিলাদেরকে আমি কর্মক্ষম করার চেষ্টা করে যাচ্ছি, ওদেরকে সেলাই ট্রেনিং দিয়ে, রান্নার ট্রেনিং দিয়ে, ওদের সেলাই মেশিন দিয়ে, তারপরে হচ্ছে চেষ্টা করছি যে ওদের কাজের একটা জায়গা তৈরি করে দিতে, বা যেখানে হচ্ছে কেউ এখন তো যে চাচা মামার একটা ইয়ে আছে, তো আমি হয়তো ওরকম চাচা মামা হতে পারিনি, তবে চেষ্টা করি যে কাউকে কোনো হচ্ছে কাজে
ঢুকিয়ে দেওয়ার জন্য আর কি তাদের যদি তার পাশে তাদের এভাবে গতি হয় গতি ভালো হয় আর কি, এই চেষ্টা করে যাচ্ছি। আর আপুর একটা মনে হয় অবস্থা করে একটা পেজ, তো তোমার পেজে কি কি পাওয়া যায়? আমার হোমমেড কেকটা বেশি খাওয়া, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, আমার হোমমেড দই আছে। তোমার পেজের নামটা একটু দখল পেজে বলে দাও। আমার কেকের নাম সুপ্রিম ফ্যাশন অ্যান্ড কিচেন। আমাদের কি সৌভাগ্য যে আমি রংপুরে তোমাদের সাথে এসে শুরু হ্যাঁ, করতে আরেকটা কথা হচ্ছে না বললেই না যে আমি রান্নার জগতে আসলে প্রফেশনাল রান্নার জগতে এসেছি 2001-এ। মেলা ছোটবেলা থেকে আমার রান্নার সবসময় ছিল, কিন্তু প্রফেশনালি আমি এসেছি রান্নার জগতে 2001-এ। তো তখন আমার পাশে ছিল হচ্ছে বাটারফ্লাই মার্কেটে। তো বাটারফ্লাই মার্কেটিং আমাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমি এই জন্য আসলে মানে এইটা আমি অস্বীকার কখনই করবো না, ওদের প্রতি আমার একটা, কিন্তু আজকে নাফিসা হতে আমাকে সাহায্য করেছে আগামী নাফিসা তাদের জন্য। তাদের একটা ইসে, এটা একটা অনেক, তো তখনকার আসলে সময়টা মসৃণ ছিল না। তখনকার স্ট্রাগল গুলো আমরা মানুষের টিচ করতো কথায় কথায়, যে হচ্ছে যে রান্না একটা শেখানোর বিষয় নাকি। আমি এটা কোন ধান্দাবাজি শুরু করেছি, কি ব্যবসা শুরু করতে হ্যাঁ এটা ধান্দাবাজির ব্যবসা শুরু করেছি নানা রকম করলে। কিন্তু আসলে যতভাবেই হোক না কেন, আমি যে দমে যাই নাই, আল্লাহর কাছে আসলে করি শুকরিয়া যে আমি বলি যে আল্লাহ আমাকে আসলে পথ দেখিয়েছে, এবং আমি এগিয়ে এসেছি জন্যই আজকে আমার ছোট ছোট বোনেরা ভাইরা এই প্রফেশনে যে এসেছে, এটা তো একটা অনেক বড় একটা পাওয়া। বেসরিকে আমরা একবারে ব্রাউন করে দিতে মনে হয়। রান্না করে খাবো। আচ্ছা আমি কি তাহলে একটু বিরতি নিয়ে নিই? হ্যাঁ হ্যাঁ, দর্শক ছোট বিরতির পর ফেরত আসছি রংরাঙ্গি রান্নাঘর দেশ বিদেশের সেরি একটা সিজন 3, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফেরত আসলাম রংরাঙ্গি রান্নাঘর দেশ বিদেশের সেরি এবং ইত্যাদি সিজন 3-তে। তো আপু আমরা অফ ক্যামেরায় তো বেরেস্তাটা ভেজেই আমরা এসে মিশিয়ে নিয়েছি এবং আপু কিছু করেও নিয়েছে। এখন আপু আপনাদের রিভিউটা করে দেখাও কি করতে হচ্ছে। আমি সবগুলো একসাথে বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এক এক করে তেলে দিয়ে দেবো। না হলে হয়েছে যে অনেক সময় তেলটা গরম, কাঁচা বাড়ি কি শেপ দিলাম? আমরা ওভার শেপ দিয়েছি। এটা যে কোনো শেপে দেওয়া যায়, আপনার রাউন্ড শেপ, চাইলে চারকোনা, নাগেটসের মতো করে যে কোনো শেপটাই দেওয়া যায়, দিয়ে দিতে পারি। আচ্ছা ম্যাম এটা কি আমরা কি দিয়ে করতে পারি? একটু অন্যরকম দেখলাম। এটা আমরা হচ্ছে সবজি দিয়েও করতে পারি, ফুলকপি, গাজর, ব্রোকলি, বাঁধাকপি, এটা মিক্স করে করা যায়। কিন্তু আরেকটা জিনিস কি, যে এইটা আমি সবসময় মাইক্রোওভেনেই করি। মাইক্রোওভেনে যাদের যে মাইক্রোওভেনে হচ্ছে যারা করি তারা হচ্ছে, এটা যেহেতু আমার সেদ্ধ আলু, এটা হচ্ছে আমি গ্রিল বানানো পেস্ট করে 10 মিনিট টাইম দিয়ে দেখা গেল আমার এক প্লেট ভাজা হয়ে গেল। আর মাইক্রোওভেনের সুবিধা যেটা আমার হচ্ছে বাড়তিতে আমার ব্যবহার করতে হচ্ছে। আর এখানে কিন্তু আমরা ডিপ ফ্রাই করতে মানে অনেক তেল লাগছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাইক্রোওভেনে করলে হচ্ছে এই ডিপ ফ্রাইটা মানে ওখানেও ডিপ ফ্রাই হবে, বাট হচ্ছে তেল ছাড়া এটা। মানে আমরা একটু কি ভাইয়া প্লেটের মধ্যে ব্রাশ করে নিব? তাতে ব্রাশ করে নিলেও হবে, না নিলেও হবে। আচ্ছা, তো কত মিনিট বেক করতে হবে? এটা হচ্ছে 10 মিনিট বেক করতে হবে, মানে নিলে 10 মিনিট, 5 মিনিট পর আমরা একটু উল্টাই দিব, তখন দেখা গেল যে আর 5 মিনিট পর হয়েছে। আর এটাতে হচ্ছে আরেকটা টেকনিক আছে, আমরা দেখলে আমরা তেলেই ভাজবো, বাট হচ্ছে বেটরামের গুঁড়ি আমি যদি 2 মিনিট বা 3 মিনিট মাইক্রোওয়েভে দিয়ে একটু মাইক্রো করে নেই, তখন দেখা গেল কি যে অনেক সময় আলু চানাটা সেন্সিটিভ ভেঙে যায়, তো তখন কিন্তু আর থাকবে না। যদি আমি ওই স্টেজে যে একটু বেক করে নেই, তখন চপটা আর ভাঙবে না। আচ্ছা আমরা বেক করে দিই। ফার্স্টে আমরা হচ্ছে ডিমের সাদা, তখন যে আমরা ডিমের কুসুমটা দিয়েছি, সাদাটা রেখে দিয়েছিলাম, ডিমের সাদাটাতে দিয়ে একটু হচ্ছে আমরা এটা ধুয়ে দিচ্ছি। হ্যাঁ এইটা একটু মানে আমি 4-5টা বানিয়ে নিয়ে এই ফাঁকে তেলটা গরম হতে থাক। ম্যামে কি সবই হয়ে গেছে? এখনো শুরু করি নাই, করবো ইনশাল্লাহ। আসলে
যদিও ওই রমজান মাস সিয়াম মাস তো আসলে ত্যাগেরও মাস, সেজন্য ভেবেছি যে এবার শপিং করবেন? না শপিং করবো লাস্টে, আগে আমরা হচ্ছে যাদেরকে দেওয়ার বন্ধুদের ওদেরকে দিয়ে নিয়ে আমি লাস্টে শপিং করবো। আর আপু তোমার কি হয়েছে? আমার এখন হয়নি, তবে আমি রোজার আগে চেষ্টা করি কেনাকাটা করার, কারণ রমজান মাসে আমি রোজার আগে কেনাকাটা। আমার আমরা তোমার রোজা রাখি এখন তো রোজা, তো তার অনেক কয়েকটি ড্রেস হয়েছে বল এই পর্যন্ত কিনা? হচ্ছে মানে টুকটাক একটা করে, মানে ভালো লাগলে আবার নেই। এমন বড় মেয়ে তো প্রতি মাসেই অর্ডার করতে থাকে, বড় মেয়ে। উনি শপিং এর মধ্যেই আছে, তাহলে মনে হচ্ছে যে আপু শপিং এর মধ্যেই আছে আর কি। আমার মেয়ে বেশি, মানে যেটা ভালো লাগবে সেটাই সঙ্গে সঙ্গে ওদের দুই মেয়ের অর্ডার করে ফেলে। আর এখন হচ্ছে অনলাইন হয়ে সুবিধা হয়েছে, আবার সুবিধাও যেমন আমরা প্রতারিত হইও সেরকম। যেমন হচ্ছে যে আমাদের যে এই তো মাত্র কয়েকদিন আগে আমার ফেসবুক, মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপ এবং মেইল সব ইমেল সব হ্যাক হয়ে গিয়ে আমি একেবারে হচ্ছে কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। মানে আমার সবকিছু ছিল ওদের কন্ট্রোলে। আমি মানে মেসেজ লিখি কিন্তু চলে যায় হচ্ছে যার কাছে যাই তার কাছে না, ও চলে যায় আর শুধু মেসেজে রিপ্লাই দিচ্ছে। এবং টাকাও অনেক কিছু ওরা নিয়ে, হ্যাঁ অনেকের কাছ থেকেই হচ্ছে। সেজন্য হচ্ছে আমরা এই জন্য আমরা এক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবো, যেন আমরা এই সবে চক্রান্ত প্রতারকদের ফাঁদে যেন আমরা না পড়ি। ওয়াও, দেখুন অনেক সুন্দর হচ্ছে। তো দর্শক কি করে ভাজাচ্ছি সেই লুকসটা একবার দেখে নিন, প্লেটিং এবং প্রস্তুত করে দেখে নিন। তারপর ছোট ভিডিও পর ফেরত আসছি, সাথে থাকুন, কোথাও যাবেন না কিন্তু। রান্নাঘর দেশ বিদেশের সেহরি ইফতার সিজন 3 তে। তো এরই মধ্যে আমাদের ভাজা শেষ, কিভাবে ভাজা হলো সেটাও দেখে নিলেন, কিভাবে প্রস্তুত করে সেটাও দেখে নিয়েছেন এবং প্লেটিংটাও দেখে নিয়েছেন। তো আমি নাফিসা ম্যামকে বলবো আমাদের যে গেস্ট তার হাতে তুলে দেওয়ার জন্য। অসাধারণ একটা আমাদের রমজান মাসে ইফতারি। স্পেশাল আলোচক। আমি মনে করছিলাম কি না কি আলোচক, যখন বানানো দেখলাম, ইনগ্রেডিয়েন্টস গুলো দেখলাম, আমি তো পুরো বলতে হয়ে গেছি যে আল্লাহ, এটা নাফিসা ম্যামের দ্বারাই সম্ভব। আমরা তো আগে এমনি আইডল বলে তো, সে আমাদের রংপুর এর গর্ব যে তার মতন একটা গুণী মানুষ এই জায়গায় আসতে পেরেছে। এবং নামটা কিন্তু আস্থা এমনি এমনি হয়নি, সে নামে আস্থা রাখছে। মানে আস্থা কেন, আমরা আস্থা বলতে কি বুঝি আপু? আস্থা বলতে আমরা বুঝি আস্থা, আমরা যেখানে যাই কমফোর্ট, আমরা আস্থা পাবো, ভালোবাসা পাবো, বিশ্বাস পাবো, এই জন্যই কিন্তু নাম হয়েছে আস্থা। এবং আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি জানেন? আস্থা একাডেমিতে আমরা দাঁড়িয়ে আছি। তো কেমন লাগছে ম্যাম, একটু যদি বলবো। আসলে খুবই ভালো লাগছে যে পাশে তোমরা আছো, এই জন্য হচ্ছে আমার আরো ভালো লাগছে। একা একা আসলে অনেকটা পথ চলে এসেছি, এখন তোমাদের সাথে পেয়ে আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যে এটা হচ্ছে আমার একটা স্বপ্ন যে আমি যেন আমার ছোট ভাই বোনদের জন্য কিছুটা করে রেখে যেতে পারি। আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, ইনশাআল্লাহ আমি হচ্ছে ওদের জন্য একটা জায়গা করে ম্যাম করেন, কিন্তু আমাদের রংপুর নারী উদ্যোক্তাদেরকে নিয়ে মানে এক ডাকে আমরা সবাই চলে আসি। এই যে আমার রংপুর ডাকে কিন্তু ম্যাম সারা দিয়েছে। ম্যামই আমাদেরকে যাচ্ছে রওনা একটা প্রোগ্রাম করি। আমি সেটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য যে ম্যামের সাথে দাঁড়িয়ে থেকে আমরা প্রোগ্রাম করবো। তো আমরা একবার প্রোগ্রাম শেষ করতে চলে এসেছি। আমাদের যে গেস্ট হোসনে আপু, তাকে অনুরোধ করবো আমাদের ম্যাম এর জন্য ছোট কিছু উপহার আছে। ইমোশন ক্যাফের পক্ষ থেকে রংপুর আদ্রিয়ানার পক্ষ থেকে গেস্ট এবং সার্টিফিকেট আমরা ম্যামের হাতে তুলে দিচ্ছি। আপু একটু ম্যাম সবাইকে ধন্যবাদ, তোমাদের রঙ্গনকে অনেক ধন্যবাদ। যে মাঝে মাঝে হচ্ছে
ছোটদের কাছ থেকে কিছু নিতেও ভালো লাগে। আজকের এই সম্মানটা আসলে সেই আমার ভালোবাসার জায়গা থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। রমজানের বাকি দিনগুলো যেন আরো ভালো করে কাটাতে পারে এবং আমরা ঈদটা সবাই একসাথে উদযাপন করতে পারি। সবাইকে ধন্যবাদ। সবাইকে অভিনীত বলো। আচ্ছা আপু, তোমার কেমন লাগবে এটা যদি একটু বলো। আমার কাছে তো অনেক ভালো লাগছে, কারণ পার্টিসিপেট করতে তো অবশ্যই ভালো লাগে। নিজের রান্না উপস্থাপন করে দেশ বিদেশ সবাই দেখবে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তোমার নতুন একটা রেসিপি শিখলে কেমন লাগছে? হ্যাঁ, আমি এটা বাসায় গিয়ে ট্রাই করবো। এই মানে দুটা আনকমন জিনিস ট্রাই করেছেন উনি, মানে ওনার এটা গোপন। কিন্তু আমরা এখন ডক্টর তো টেনে গেল, তাহলে একটু কোথাও নেন। না, আমি তো জানাতেই চাই যে আমার যে সমস্ত ওরা আমার ভেতর থেকে বের করে নিবে, আমার ছোট ভাই বোনের, এটাই তো আমি চাই। কারণ এটাকে তো পাবলিক হতে হবে, আমার ভেতরে রেখে গেলে তো পরের জেনারেশন তো জানতোই না যে একটা আর ন্যাচারালি আমার চোখের মধ্যে অনেকেই আদা রসুন জিরা জিরা বাটা ধনিয়া অনেক কিছু দিয়ে থাকে, কিন্তু আজকে আমি আসলে শুধু লবণ মরিচ ছাড়াই একটু গরম মশলা গুঁড়া এবং যেটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ছিল আমার গুঁড়ো দুধ এবং ঘি। তারপর জমা ঘি। হ্যাঁ, জমা তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রঙরাধুনী রান্নাঘরের দেশ বিদেশের সেই একদম সিজন 3 সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।